أعوذ بالله من الشيطان الرجيم أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الله رب العالمين বলেন আর তোমরা কি হাজীদেরকে পানি পান করানো এবং মসজিদুল হারামের খেদমত করাটাকে খুব মহাকল্যাণকর মনে করেছো নাকি? মসজিদের খেদমত করাকে, হাজীদের পানি পান করাকে তাদের সমান সাব্যস্ত করে রেখেছ। যারা আল্লাহ এবং তার কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে, জিহাদ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এক সমান হতে পারে না। যারা সীমালঙ্ঘনকারী, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদেরকে হেদায়েত দান করবেন না। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এবং যারা জিহাদ করেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের সম্পদ দ্বারা এবং তাদের জীবন দ্বারা আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে অনেক বিশাল মর্যাদা, অনেক বিশাল সম্মান। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর ওই সমস্ত লোকগুলোই হচ্ছে মহাসফলকাম। রব্বুল আলামিন তিনি অন্যত্র বলেন, বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে এবং তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহা বিরাট পুরস্কার তথা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। রব্বুল আলামিন বলেন, তাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের পক্ষ হতে সুসংবাদ দিচ্ছেন, রহমতের সুসংবাদ দিচ্ছেন এবং অতি সন্তুষ্টির সুসংবাদ দিচ্ছেন, আর এমন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যার মধ্যে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতগুলি থাকবে। জান্নাতীরাও জান্নাতে চিরস্থায়ী থাকবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলি চিরস্থায়ী ভাবে তারা ভোগ করতে থাকবে। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা
জান্নাতের মধ্যে অনন্তকাল কাটাতে থাকবে, জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে তাদের বাসস্থানের জায়গা হবে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ পুরস্কার রয়েছে, এমন শ্রেষ্ঠ পুরস্কার রয়েছে যেই পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন এবং সেই জান্নাতেই জান্নাতীরা চিরস্থায়ীভাবে অবস্থান করতে থাকবে। জান্নাতের মধ্যে তাদেরকে হুর দেওয়া হবে, ওয়া হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতীদেরকে হুর গেলেমান দিবেন। তারা হুর পাবে যে হুরগুলি তাদের যাবতীয় কার্যক্রম তারা পরিদর্শন করতে থাকবে। জান্নাতীদের সামনে লুলুইল মাকনুন, ওই জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামতগুলি ভোগ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে চেয়েছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে চেয়েছেন। আমার প্রিয় ভাইরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার মূল বিষয়বস্তু হলো এই, মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণকারী কিংবা হাজিদেরকে পানি পান করানো ব্যক্তিগুলো কখনোই মুমিন ও মুজাহিদের সমান হতে পারে না। কখনোই মুমিন ও মুজাহিদের সমান হতে পারে না। হাজিদেরকে যারা পানি পান করায় এবং মসজিদুল হারামের খেদমতে যারা লেগে থাকে তারা কখনোই মুমিন ও মুজাহিদের সমান। তারা মর্যাদা, তারা সম্মান, তারা ইজ্জত পেতে পারে না, তারা সম্মানিত হতে পারে না। কারণ মুমিনগণ এবং আল্লাহর পথে জিহাদকারীগণের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 বেশি। তাই আসুন আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন আমরা জিহাদ করতে পারি। জিহাদ কি? জিহাদ হচ্ছে কোনো কিছুকে প্রাণান্তকর প্রচেষ্টার মাধ্যমে সফলতার মঞ্জিলে নিয়ে যাওয়াই হচ্ছে জিহাদ। আজকে বড় জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করা। এটি হচ্ছে একটি বড় জিহাদ। এই জমিনে যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোরআনের পার্লামেন্ট তৈরি হয়ে যাবে, মুসলমানদের হাতে আল্লাহওয়ালাদের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তখন আল্লাহওয়ালা ব্যক্তিগণ আল্লাহ তাআলার জমিনে তার গোলামদেরকে কোরআন দিয়ে হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে তাদেরকে পরিচালিত করবেন। তথা কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, সমাজ চলবে, অফিস আদালত চলবে, মিল কলকারখানা চলবে, পার্লামেন্ট চলবে, বঙ্গভবন চলবে। ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সকল কিছুই কোরআন দিয়ে পরিচালিত হবে। আল্লাহ তাআলা এই কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল থেকে তিনি আমাদেরকে যেন জিহাদের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।